রিসেন্টলি আমি ফেসবুকে একটা ছবি পোস্ট করেছিলাম রেশমি কাবাবে। তো সেখান থেকে আমাদের সমস্ত রিলেটিভসরা সকলেই জানতে চাইছিল যে কিভাবে বানালাম। অনেক সময় তো রেস্টুরেন্টে গিয়ে এই সমস্ত রেসিপি খাই, কিন্তু একটু ঘরোয়াভাবে বানালেও কিন্তু ক্ষতি নেই। তাই যখনই ইচ্ছে করবে তখনই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে এই রেশমি কাবাবের রেসিপিটাই একবার শেয়ার করি। তাহলে বেশি কথা না বলে আমি কি নিয়েছি আর কি উপকরণ লাগছে একটু দেখে নিই। প্রথমেই রয়েছে এখানে মাংস। চিকেনের কিন্তু সমস্ত আমি সলিড পিস নিয়েছি, আর এই যে চিকেনটাকে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে বাকি উপকরণগুলো রয়েছে। এখানে রয়েছে দই, প্রায় অনেকটা পরিমাণে কিন্তু টক দই লাগছে, নিয়েছি। আদা বাটা, রসুন বাটা, যেরকম পরিমাণ লাগবে আমি কিন্তু সেই অনুযায়ী বাটিতে নিয়েছি। আর এটা হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কিন্তু আমি ভালো করে বেটেছি, অনেকটা লাগবে পিওরিটা, তাই আমি মাংস অনুযায়ী কিন্তু পরিমাণটা নিয়েছি। এখানে রয়েছে জিরে গুঁড়ো, নুন, আর রয়েছে লেবু, আর এই রয়েছে ধনে গুঁড়ো। আর এই হচ্ছে আমাদের মাংস। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। সবসময় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়, আর রেসিপিটা এমনি দিয়ে বাড়িতে তৈরি করলেও সেটা খুব ইয়ামি হয়, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আচ্ছা, প্রথমে আমি ধোয়া মাংসটার ওপর রসুন বাটাটা দিয়ে দিলাম। প্রথমে আমি ম্যারিনেশন করব। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিন্তু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন। আর আমি অনেকটা পরিমাণ বলেছি, আগেই নিয়েছিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা, আমি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। পুরোটাই কিন্তু আমি দিয়ে দিলাম। আমি বলেছিলাম যে মাংসর অ্যাকর্ডিং কিন্তু আমাদের পেস্টটা নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু দই। দই না যে কোনো রেসিপিতে পড়লেই মনে হয় যেন রেসিপিটা দুর্দান্ত হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে লেবু, চিপে দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, দিয়ে দিচ্ছি লেবু। আচ্ছা, আমি এর মধ্যে তাহলে আদা বাটা, রসুন বাটা, আচ্ছা নুনটাও এখনই দিয়ে দিচ্ছি আমি। আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, টক দই এবং অনেকটা পরিমাণে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর তার সাথে পাতিলেবুটা চিপে দিলাম, দিয়ে কিন্তু আমি ভালো করে এটা ম্যারিনেশন করে নিচ্ছি, কারণ কিছুক্ষণ আমাকে কিন্তু এটা রাখতে হবে। এই হচ্ছে আমার ম্যারিনেশন করা চিকেনটা। আমি একটু জুম করে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কালারটা, গ্রিন গ্রিন দারুণ একটা কালার এসেছে। আর এই লেবুটার গন্ধ জাস্ট অসাধারণ। আচ্ছা, এটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে। এটা আমাকে 30 মিনিট মতো ওভারঅল রেখে দিতে হবে। আর এখানে আমি কাঠি নিয়ে নিচ্ছি, কারণ রেশমি কাবাব আর কাঠি ছাড়া তো ইম্পসিবল। তো এটা আমি মোটামুটি কিছুক্ষণ রেখে দেন আমি এটাকে আবার দেখাবো রেসিপিটা। তো ফাইনালি আধা ঘন্টা বাদে আমি কিন্তু ফিরে এসেছি। এই ম্যারিনেশনটা আমি করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, আপনারা আগেই দেখলেন। আর আমি কিন্তু দুবার নুনটা দিয়েছি, কিন্তু কেউ এটা ভাববেন না যে আমি দুবার নুনটা দিয়েছি। আসলে প্রথমবার নুনটা দেওয়ার পর আমার মনে হয়েছিল যে আরেকটু দিতে হবে, কারণ মাংসের পরিমাণ অনুযায়ী কম হয়ে গিয়েছে, তাই আমি আরেকবার দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আন্দাজ মতনই জিনিসগুলো নেবেন। এই হচ্ছে আমার ম্যারিনেশনের মাংসটা। আর এবার আস্তে আস্তে কিন্তু আমি কাঠির মধ্যে জিনিসটাকে স্টিক করব আস্তে আস্তে। আর এই যে আমার কিন্তু কাঠি একদম রেডি। আর ব্যাস, এবার আমি মাংসটাকে মধ্যে স্টিক করব। এই যে আমি আস্তে আস্তে কিন্তু এটাকে করে নিচ্ছি। বড় বড়ই আছে, বাড়িতে একটু অ্যাকর্ডিং টু সাইজ সকলে নিতে পারেন, যার যেরকম মনে হবে সাইজ নেব। আর অবশ্যই সব কিন্তু সলিড মাংস সবাই জানেন, তবুও বলে দিলাম। একটা স্টিকে মোটামুটি কটা করে? আচ্ছা, একটা স্টিকে কিন্তু 4টে থেকে 5টা আপনারা করতে পারেন। একটু ফাঁকা রাখবেন যাতে হয়, কারণ গ্রেভিগুলোও তো সঙ্গে একটু একটু করে যাবে। এই যে, আর এখানে আমি কিন্তু ফ্রাইং প্যানটা বসিয়েই দিয়েছি। এর মধ্যে আমি কিন্তু অলিভ অয়েলেই সমস্তটা করব, সাদা তেলেই করব সবটা। অল্প করেই দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। যারা সবসময় রেশমি কাবাব খাওয়ার জন্য একদম রেস্টুরেন্টে যান, তারা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবেন, রেস্টুরেন্ট স্টাইল বলতে পারেন। আচ্ছা, ঠিক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গোজা। এই যে আমি তেলটাও কিন্তু বসিয়ে নিয়েছি, গরম হবে।
এরকম আওয়াজ শুরু হয়ে গেছে। একটা স্টিক আমি সেখানে ছাড়লাম, আর এদিকে মা আর একটা স্টিক কিন্তু রেডি করছে, আর আমি একটা স্টিক এক্ষুনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখনই এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না, মানে বুঝতেই পারছি না পরে আরও সুন্দর স্মেল বেরোবে যখন এটা কুক হবে আস্তে আস্তে। দুটো স্টিক আমি পরপর দিয়ে দিয়েছি। গন্ধটা কিন্তু জাস্ট অসাধারণ বেরিয়েছে, আর আমি কিন্তু দুটো স্টিক পরপর দিয়ে দিয়েছি। এবার এটাকে উল্টে পাল্টে দিতে হবে আস্তে আস্তে, সেটা হওয়ার সাপেক্ষে যখন হবে তখন আস্তে আস্তে আমরা করবো। সেটা এখন মোটামুটি কড়াতেই অবস্থায় দিয়েছি, এটা এখন কিছুক্ষণ হবে, দেন আমি এটাকে আবার উল্টে দেবো। তো এটা আমি 3টে স্টিক একসাথে দিয়েছিলাম, আর আমি একটু একটু কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। আর এই যে আমাদের কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সব দিকেই এটা হবে তাই আমি আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টেটাকে রেডি করছি। আপনারা একটু উল্টে পাল্টে নেবেন। আর এই যে আমি একটু এক্সটার্নাল যে গ্রেভিটা রয়েছে সেটা কিন্তু সামান্য সামান্য করে দিয়ে দিচ্ছি। রেশমি কাবাবটা কিন্তু এইভাবেই তৈরি করতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে গ্রিলও করে নিতে পারবেন, মানে যাদের গ্রিল করবার জায়গা রয়েছে তারা কিন্তু গ্রিলও করে নিতে পারবেন। আবার এভাবে ফ্রাইং প্যানেও কিন্তু খুব অসুবিধে হবে না করতে, চটজলদি হয়ে যাওয়ার ব্যাপার, মানে আর কি হয়ে যাবে জিনিসটা। কাবাবের জিনিসগুলো কী হয়, একটুখানি উল্টে পাল্টে নিয়ে, এই যে আরেকবার করে মা উল্টে দিচ্ছে, উল্টে পাল্টে নিয়ে তো করতে হয়, এগুলোর একটুখানি সময় লাগে। আস্তে আস্তে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। আর সেই যে গন্ধটা, মানে যখন থেকে কড়াতে দিয়েছে সেই কনস্ট্যান্ট সেই ফ্লেভারটা মানে চলে আসছে, অসাধারণ একটা গন্ধ, মানে গন্ধ শুকেই খাওয়া হয়ে যায় এর মধ্যে। চিকেন যেহেতু মানে মাটনের মতো নয়, তো চিকেন কিন্তু তাড়াতাড়ি মানে মেল্ট হয়ে যায়, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, চিকেন অত সময় লাগে না। এটাকে কিন্তু আমি আরও কিছুবার উল্টে পাল্টে দেবো, এবং এটাকে কিন্তু এভাবে আমি আস্তে আস্তে মানে প্রিপেয়ার করতে থাকবো। তো ফাইনালি উল্টে পাল্টে দেওয়ার পর আমাদের কাবাব কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এই যে আমি উল্টে পাল্টে কিন্তু এটাকে রেডি করে নিয়েছি। আপনারা কড়াই দিয়ে কিন্তু এরকমভাবে উল্টে পাল্টে জিনিসটাকে করে নেবেন। আর এখন এটা কিন্তু আমি গরম গরম গার্নিশ করে দেবো, মানে আমাদের রেস্টুরেন্ট স্টাইল বলুন বা ঘরোয়াভাবে বলুন, যেভাবেই বলুন না কেন, আমাদের রেশমি কাবাব কিন্তু একদম রেডি টু সার্ভ। এই যে, আর এখানে আমি চাটনি আর নিয়ে নিয়েছি স্যালাড। তাহলে আর চাটনিটা কিভাবে বানালাম সেটা আপনাদেরকে একটু বলে দিই, অনেকেই হয়তো জানতে চাইবেন। এটার সঙ্গে দারুণ লাগবে খেতে। ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন এবং একটুখানি আমি দই দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু আমি মিক্সিতে একটু প্রিপেয়ার করেছি এবং তার সাথে হাতেও মেল্ট করেছি। দারুণ লাগবে খেতে এটার সাথে। তাহলে আপনারা যারা এখনও পর্যন্ত রেশমি কাবাব বানাতে জানেন না এবং রেস্টুরেন্টের আশায় বসে রয়েছেন, তারা কিন্তু আর দেরি না করে চটপট এই উপকরণগুলো থাকলেই বাড়িতে একদম সন্ধেবেলা স্ন্যাক্সে বানিয়ে ফেলুন এই গরমা গরম কাবাবটি। আর কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আবার এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমরা কিন্তু রোজই হাজির হব। আর ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিতে এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমাদের ফেসবুক পেজ শিখার হেসেল এবং অবশ্যই ইউটিউব চ্যানেল বেঙ্গলি ফুড কিচেনকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আজকে রেসিপিটা এই পর্যন্তই, আবার ফিরছি।